চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় সাকিব সহ আরও 2 জনের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। হত্যা মামলা, সাকিব শিশির দম্পতির ব্যাংক হিসেবও তলব করার পর এই ঘটনায় অনিশ্চয়তায় পড়ল সাকিবের দেশে আসা। মেহেদী নাইমের রিপোর্ট। কাল দীর্ঘায়ন বোধ হয় একেই বলে, একবার খারাপ সময় এলে তার কাটতে চায় না। সাকিব আল হাসানের বেলাতেও ঘটল এমন ঘটনা। দুর্ভাগ্যের জালে আটকে পড়া সাকিব বের হতে পারছেন না কিছুতেই। এবারে আরো বড় বিপদে পড়ে গেলেন সাকিব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাকিব ছাড়াও আরও 2 জনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিসঅনারের মামলাটি করা হয় গেল বছর 15 ডিসেম্বর। 18 জানুয়ারি আসামিদের আদালতে হাজিরা দিতে বলা হয়। শুধু তাই নয়, সাকিবের বিরুদ্ধে অতীতে রয়েছে শেয়ার বাজার কারসাজির অভিযোগও। এই তো কিছুদিন আগে ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা পান সাকিব। মরার উপর খাড়ার ঘা, লাল সবুজের জার্সিতে ক্রিকেট খেলা তো দূরে থাক, কবে যে আবার দেশে আসবেন নাম্বার 75 সেটাই এখন সবার অজানা। এই মুহূর্তে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে আছেন। সেখান থেকে এই ঘটনা কিভাবে সামাল দেন সেটাই এখন সবার দেখার অপেক্ষা। মেহেদী নাইম, 71। পার্থ, প্রথমে বোলিং নিষেধাজ্ঞা, এরপর গ্রেফতারি পরোয়ানা, সাকিবের জন্য সামনে আর কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তারই বা আর কি করবার রয়েছে সে বিষয়ে যদি আপনার কাছে কোনো তথ্য থেকে থাকে। দেখুন, সাকিব আল হাসান তার অলমোস্ট 20 বছরের ক্যারিয়ারে আমরা দেখেছি তিনি অনেক সাফল্যের পালক তার মুকুটে যোগ করেছিলেন। তবে শেষ কয়েক মাসে আমি দেখতে পেয়েছি সেই পালকগুলো একটা একটা করে খসে পড়ছে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয় শেয়ার বাজার কেলেঙ্কারিতে। এরপরে তার পারিবারিক যে ব্যাংক হিসাবগুলো রয়েছে সেগুলো তলব করা হয়। তিনি জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামিও হয়েছেন এবং এখন সবশেষে আমরা দেখতে পেলাম যে তিনি তার যে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম রয়েছেন সেখানে চেক ডিসঅনার মামলায় তিনি আসলে তাকে গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হতে হয়েছে। বলতে গেলে সাকিব আল হাসান এখন পর্যন্ত মাঠে ফেরাটা খুবই একটা প্রশ্নবোধক চিহ্নের মুখে রয়েছে, কারণ তিনি বোলিং নিষেধাজ্ঞায় আছেন এবং বিসিবি থেকে বলে দেওয়া হয়েছে যে বোলার সাকিবকে তারা আপাতত গোনায় ধরছে না, বিবেচনা করছে না। অর্থাৎ মাঠে ফেরা সাকিব আল হাসানের সেটা কিন্তু একদমই অনিশ্চয়তায় ভরপুর। বলতে গেলে সে সেপ্টেম্বরে ভারতে যে টেস্টটা খেলেছিলেন সেই টেস্টটি তার ক্যারিয়ারের জাতীয় দলের জার্সিতে বলা যায় যে ওখানে ইতি ঘটে গেছে। এরপর এটা খুবই অনিশ্চয়তায় মোড়া এবং সাকিব হাসান কি করতে পারেন এরপরে? প্রথমতই তাকে যদি দেশে ফিরতে চান তাহলে তাকে দেশে এসে আইনের মুখোমুখি হতে হবে, আত্মসমর্পণ করতে হবে। সাকিব হাসান সেটা করবেন কিনা বা ওখানে বসে নিউ ইয়র্কে বসে তিনি আইনি মোকাবেলা করবেন কিনা সেটা এখন পর্যন্ত তার কাছ থেকে আমরা জানতে পারিনি। তবে সাকিব হাসানের দেশে ফেরা এখন যাওয়া সম্ভব নয় সেটা এক প্রকার নিশ্চিত। সম্ভব হতে পারে তিনি যদি চান, স্বেচ্ছায় যদি তিনি আত্মসমর্পণ করতে চান সেটা হতে পারে। তবে এখন পর্যন্ত সে ধরনের কোনো লক্ষণ আমরা দেখতে পাইনি। আর সাকিব আল হাসানের এই অ্যাগ্রো ফার্ম নিয়ে কিন্তু কেলেঙ্কারি প্রথমই নয়, এর আগেও তার সাতক্ষীরা যে অ্যাগ্রো ফার্মটা রয়েছে সেখানকার শ্রমিকরা নানাভাবে বেতন পান না, নানা সমস্যার জন্য কিন্তু আন্দোলন করেছিলেন সাকিবের বিরুদ্ধে এবং সেই একই অ্যাগ্রো ফার্মের বিপরীতে আমরা আজকে দেখতে পেলাম তিনি গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হলেন। সাকিব আল হাসান এরপরে আমরা তার যে আলোচনাটা হচ্ছে মাঠে তিনি কিভাবে ফিরতে পারেন, তিনি লেজেন্ডস ক্রিকেট খেলবেন যেখানে আসলে পেশাদার ক্রিকেট আমরা ওটা পেশাদার ক্রিকেট নয় বরঞ্চ যারা অবসর নিয়ে থাকেন বা আন্তর্জাতিক ক্রিকেটার মাঠে নামেন না সেসব স্বনামধন্য ক্রিকেটাররা অংশ নিয়ে থাকেন। যেমন আমরা তামিম ইকবাল দেখতে পেয়েছি, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন তিনি লেজেন্ডস ক্রিকেট খেলবেন, সাকিব আল হাসানও খেলবেন। তবে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা বা যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট গুলো রয়েছে সেগুলোতে ফেরা খুবই টাফ, কারণ তিনি পিএসএল দল পাননি এবং সবশেষ লঙ্কা টি10 তাকে প্রতিদ্বন্দ্বিতামূলক যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সেখানে আমরা দেখতে পেয়েছি। তো এই মোটামুটি এইগুলো ছিল আপনার মাধ্যমে আমরা সাকিব আল হাসানের সর্বশেষ যে তথ্যগুলো সেগুলো জানতে পারলাম। ফিরবো নিশ্চয়ই আবার আপনার কাছে।